হাদিস শরীফ কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলিকা ইয়াকফিকাল আমালুল কলি। 1 নম্বর হাদিস শরীফের অর্থ, তোমার ইমানকে কাজী করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। 2 নম্বর হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এমন শিক্ষা দেয়। 3 নম্বর হাদিস শরীফ কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিয়াতুন আলা কুল্লি মুসলিমিন। 3 নম্বর হাদিস শরীফের অর্থ, ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর শরীফ কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাত্রুল ঈমান। 4 নম্বর হাদিস শরীফের অর্থ, পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নম্বর হাদিস শরীফ কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতিস সালাহ। 5 নম্বর হাদিস শরীফের অর্থ, নামাজ বেহেশতের চাবি। 6 নম্বর হাদিস শরীফ কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। 6 নম্বর হাদিস শরীফের অর্থ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজ বান্দার নামাজের হিসাব হইবে। 7 নম্বর হাদিস শরীফ কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসলুল আলিমি আলাল আবিদি কাফাসলি আলা আদনাকুম। 7 নম্বর হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মত বা যত বড় এলম আবেদের চেয়ে একজন কাজী আলেমের মত বা তত বড়। 8 নম্বর হাদিস শরীফ কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআ ওয়াল ইবাদাত। 8 নম্বর হাদিস শরীফের অর্থ, দোয়াই ইবাদত। 9 নম্বর হাদিস শরীফ কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযব আলাইহি। 9 নম্বর হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন। 10 নম্বর হাদিস শরীফ কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। 10 নম্বর হাদিস শরীফের অর্থ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রহম করেন না।